দেখো আজকে রেশিও ক্লাস 2 সেকেন্ড ক্লাসে আমরা কিছু অঙ্ক করব। মোটামুটি 3-4 প্রকারের অঙ্ক তো করবই, আর প্রত্যেক প্রকারের অঙ্কের আমি একটা অঙ্ক আমি করছি আর একটা তোমাদের জন্য করে আছে, তোমরা চেষ্টা করবে বাড়িতে করার। ঠিক আছে, দেখো ফার্স্টে লেখা আছে কি, বেশি টাইম নষ্ট না করে চলে যাচ্ছি এইদিকে। টাইপ 1, টাইপ 1-এ 1 2 3 4 এই 4টা অঙ্ক টাইপ 1-এর মধ্যে পড়ে, আর টাইপ 2-এর মধ্যে পড়ে 5 6। এর সাথে সাথে আরও অঙ্ক আছে এই স্লাইডের মধ্যে, কিন্তু সেইগুলোর এখন আমি দিচ্ছি না। মানে একটা ধরো টাইপ 2-এর 5 6, এর সাথে আরও কিছু অঙ্ক আছে এই স্লাইডে দেওয়া আছে। জাস্ট আমি টাইপটা বোঝানোর জন্য টাইপ 1-এ কিছু রেখেছি, টাইপ 2-এ কিছু রেখেছি, টাইপ 3-তেও কিছু রেখেছি। টাইপ 1-এর দিকে যাওয়া যাক, আর 1-এর থেকে অঙ্কটা স্টার্ট করব। টাইপ 1-এর ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা। অঙ্ক তোমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে, তোমরা করতে পারো। দেখো নিজেরা যদি করতে পারো খুবই ভালো, আর যদি আমাকে করতে হয় তাহলে অসুবিধা কিছু নেই, শিখিয়ে যাবো আস্তে আস্তে। আমি একটু দেখছি, হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 5:8, তোমরা পরে করবে, এখন আমি একটু দেখিয়ে দিই। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর ডিফারেন্স বিয়োগফল কত 69, এইটি বলা হয়েছে। আর কি খুঁজেছে, বড় সংখ্যাটি কত। আচ্ছা, দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই। একটা সংখ্যা এও হতে পারে, অপর সংখ্যাটা বিও হতে পারে। এই যে দুটি সংখ্যা আমরা ধরলাম, সেই দুটি সংখ্যার অনুপাত কত হবে, 5:8। এটা অঙ্কে দেওয়া আছে প্রথম লাইনে এতদূর পর্যন্ত। এবং তাদের অন্তর বা ডিফারেন্স। আচ্ছা, প্রথম সংখ্যাটা 5 একক আর দ্বিতীয় সংখ্যাটা 8 একক। এদের ভিতরে অন্তর বা পার্থক্য কত হচ্ছে, 3 এককের। দেখো এর সাথে 3 একক যোগ করলে তখন 8 হবে। তার মানে এই 3 এককের পার্থক্য হচ্ছে অঙ্কের ভাষায়, আর সেই ভাষাটাতেই আমরা পেয়ে গেছি কত, এদের ডিফারেন্স 69 বলা হয়েছে। মানে দেখো 3 একক এর মানটা বলা হয়েছে 69। এখান থেকে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা 1 এককের মান বার করতে পারবো, 69/3 23। ওকে, বলা হয়েছে বড় সংখ্যাটি কত। 23 কতর মান বেরিয়েছে, 1 এককের মান। কিন্তু আমাদের অনুপাত অনুযায়ী প্রথম সংখ্যার অনুপাত 5 একক, দ্বিতীয় সংখ্যার অনুপাত 8 একক, তাই তো। তাহলে বড় সংখ্যা কত, এই যে যার এককটা বড়, 8 একক যেটা আছে ওটা বড় সংখ্যা। অতএব বড় সংখ্যাটা আমাদেরকে বের করতে গেলে, এই যে 1 এককের মান 23, তাহলে 8 এককের মান কত হবে। মানে একটা চকলেটের দাম যদি 23 টাকা হয়, 8টা চকলেটের দাম কত, 23 গুণিত 8। আমি এখানে কি করব, গুণ করতে যাব না, না বেশি কিছু নয়, 8 গুণিত 3, 3 8 24। দেখো লাস্টে 4 থাকবে। অপশানটা দেখছি সি, 184। এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, এটাই অ্যান্সার হবে। গুণ করে দেখো, 184 অ্যান্সার হবে। অপশন যেহেতু দেওয়া আছে, ডিফারেন্ট টাইপের অপশন দেওয়া আছে, তাহলে আমরা যদি কিছু সুযোগ সুবিধা পাই অপশন থেকে, তাহলে আমরা ব্যবহার করব না কেন। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের পদ্ধতি পরীক্ষায় করার জন্য। এরপর আমার পদ্ধতিটা কেমন হবে দেখো। তোমরা এইভাবেই করার চেষ্টা করবে প্রথম প্রথম। আমি কি করব তোমাদেরকে এরপর একটু বলে দিচ্ছি, হ্যাঁ।
দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8। আমি এইভাবে করব, 5 আর 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3 ইউনিট। এখানেই এইটা মাইন্ডে হবে আমার। এখানে পরীক্ষার খাতায় আমি কোনো পেন লাগাবো না এখানে, ওকে। 3 ইউনিট, 3 ইউনিটের মান 69, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 23, ওকে। 23 বড় সংখ্যাটা যদি বার করতে বলে 23 ইন্টু 8, 8 3 আসতে 24, লাস্টে দেখবো 4, অপশানে সি এ অ্যান্সার দাগ দিয়ে আমি বেরিয়ে যাব। জাস্ট এইটুকু টাইম লাগবে, এর থেকেও কম টাইম লাগবে। তোমাদেরকে যতটা বলছি ততক্ষণে আমার এর 3টা অঙ্ক এইভাবে হয়ে যাবে, ওকে। আচ্ছা দেখো, এইটা দেখো, আগে তোমাদের টাইপটা করি, খুব সুন্দরভাবে করব, দেখো না। এ বি সি এবং ডি, 4টা আছে। এদের মধ্যে কিছু টাকা, এক বান্ডিল টাকা এনে এদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এ কত পাবে? যত আছে তার 5 ভাগ, বি 2 ভাগ, সি 4 একক আর ডি 3 একক, এইভাবে ভাগ করা হচ্ছে। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পাচ্ছে, সি আর ডি এর ভিতরে পার্থক্য কত? 1 এককের ইউনিট। মানে দেখো 3 আর 4, 3 আর 4-এর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিটের। এই পার্থক্যটাই আমাকে অঙ্কের ভাষায় বলে দিয়েছে সি ডি এর থেকে কত বেশি পাবে? 1 ইউনিট। 3-এর থেকে কত বেশি পাচ্ছে? 4, 1 ইউনিট বেশি পাচ্ছে। সেই 1 ইউনিট বা 1 এককের মান আমাদের অঙ্কের ভাষায় বলা হয়েছে 1000। তাহলে বি কত পাবে? বি কত? 2 ইউনিটের মান কত হবে? 2 গুণিত 1000 সমান 2000। এটা আমাদের অঙ্কের অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যায়। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7, 9, 12। দেখো ত্রিভুজ কাকে বলে? আমি খুব সুন্দর ত্রিভুজ আঁকতে পারি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে না ত্রিভুজটা? ধরো এই বাহুটার নাম দেওয়া হয়েছে এ, এর নাম দেওয়া হয়েছে বি এবং এর নাম দেওয়া হয়েছে সি। 3টি বাহুর অনুপাত এ ইস্টু বি ইস্টু সি, 7:9 ইস্টু 12, ওকে। ধরো এ এটা 7 একক, বি হচ্ছে 9 একক, সি হচ্ছে 12 একক, ঠিক আছে, নাম দেওয়া হয়েছে। বলছে যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, সব থেকে বড় বাহু কত আছে? 12, সব থেকে ছোট আছে কত? 7। এই তো এখানে দেখো না 12 আর 7, এদের মধ্যে পার্থক্য কত? 5 একক, তাই তো। এই 5 এককের মান দিয়ে দেওয়া হয়েছে কত? 15 সেন্টিমিটার। তাহলে 1 এককের মান কত? 15 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 3 সেন্টিমিটার। দেখো 5টা চকলেটের দাম যদি 15 টাকা হয়, তাহলে একটা চকলেটের দাম কমবে নিশ্চয়ই। কত কমবে? ওই 15 ডিভাইডেড বাই 5 মানে 3 টাকা হবে। সেম কেস, একই রকম ওই ঐকিক নিয়মেই করা হচ্ছে, ঠিক আছে। 1 ইউনিটের মান 3 সেন্টিমিটার। তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা বড় বাহুটা কত আছে? 12 একক। তাহলে একে সেন্টিমিটারে করতে গেলে 3 দিয়ে গুণ করে দাও, 3 সেন্টিমিটার দিয়ে, তাহলেই 3 বারং 36 সেন্টিমিটার। অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট আছে কত? 630টি জিনিস।
এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? আচ্ছা, টাইপ দেখে নিই একটু। এক দুই তিন, 1 2 3 4, এটাও তাহলে ফার্স্ট টাইপের মধ্যেই পড়ছে। আচ্ছা, কি আছে? 630টি জিনিস আছে। এক্স ওয়াই আর জেডের মধ্যে ভাগ করা হচ্ছে। কার কার মধ্যে? এক্স এর মধ্যে, ওয়াই আর জেডের মধ্যে। কেমনভাবে ভাগ করা হচ্ছে? এমনভাবে হচ্ছে যে এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, এক্স যা পাবে সেটা কত পাচ্ছে? ওয়াইয়ের থেকে 3 গুণ পাচ্ছে, এবং ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পাচ্ছে। জেডের থেকে জেড যা পাচ্ছে তার থেকে 5 গুণ বেশি জিনিস পাচ্ছে। তাহলে এক্স কতগুলি জিনিস পেয়েছে? আচ্ছা, তাহলে জেড কত পেয়েছে? লাস্ট পর্যন্ত জেড কিছুই পায়নি কি? পেয়েছে, কিছু তো পেয়েছে। ধরি জেড পেয়েছে কে টাকা বা কেটি জিনিস, কে সংখ্যক, এটা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরো। তাহলে ওয়াই কত পাবে? দেখো, ওয়াই একটা জেড আছে না, এই জেডের মান আমরা ধরে নিয়েছি কে, এটা ধরি। তাহলে ওয়াইয়ের কাছে জেডের মানটা যদি বস করাই কে ইন্টু 5, এটা ওয়াইয়ের মান। আর এক্সের কাছে কি আছে? ওয়াইয়ের মান আছে, আর ওয়াইয়ের মান আমার বেরিয়েছে কত? কে ইন্টু 5। তাহলে ওয়াইয়ের জায়গায় কে ইন্টু 5 ইন্টু 3 বস করাবো। সাধারণ নিয়ম, যা অঙ্কে হয়ে যাচ্ছে আমি সেইটা দেখে দেখে আমি অঙ্ক করছি, আমার মাথায় বেশি চাপ নেওয়ার এখানে দরকার নেই। ঠিক আছে, 15K। তাহলে এক্স পাচ্ছে কত? 15K, ওয়াই পাচ্ছে 5K, আর জেড পাচ্ছে শুধু কে। মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড। $15K, 5K আর শুধু কে, মানে 15:5:1। এই অনুপাতে আমরা জিনিসটিকে ভাগ করেছি। কটা জিনিস দেখো এখানে কটা আছে? 15 পাচ্ছে 20, একে টোটাল আছে 21টা, তো 21 একক। এই 21টা জিনিসকেই বলা হয়েছে অঙ্কে কত? 630। আমরা 21 ইউনিট পেয়েছি, 21 ইউনিট মানে আমাদের অঙ্কে দেওয়া আছে 630টা। ওকে, তাহলে এক্স কতগুলি পাবে? 1 ইউনিটের মান কত? 630 ডিভাইডেড বাই 21, আর এক্সের আছে 15টা। তাহলে এর সাথে এক্স যখন পাচ্ছে তখন এই 630 ডিভাইডেড বাই 21-এর সাথে 15 গুণ করো। 3 7 21, 3 5 15, 90, 5 লং 45, 450। এটা হবে সঠিক উত্তর, অপশন সি। ওকে, দেখো ডব্লিউবি কনস্টেবল 2016 পড়েছে, আমার এগুলো মুখস্থ হয়ে গেছে। এইটা আমি যদি করবো বলি, আমি মুখে মুখে এখনই অ্যান্সার দেখে বলে দেবো যে 450 অ্যান্সার হবে। ঠিক আছে, বাট যখন করতে যাব, প্রথম যখন করতে যাব তখন আমাদেরকে এই লং প্রসেসে করতে হয়, যার জন্য আমাদের বেশিরভাগ কনসেপ্টটাই ক্লিয়ার থাকে। আর নেক্সট আমি যখনই অনুপাত পেয়ে যাচ্ছি, অনুপাত পাওয়ার পর আমাকে আর পেন চালানোর দরকার নেই, আমি মুখে মুখে এই অঙ্কটা করে দিতে পারবো। তোমরাও পারবে, চেষ্টা করো একটু একটু। কিভাবে পারবে দেখো, ফার্স্টে এক্স ওয়াই আর জেড। এক্স যদি 1 টাকা পায়, ওয়াই কত পাচ্ছে? এখানে বলা হয়েছে না, ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পাচ্ছে। আচ্ছা, ওয়াই কত পাচ্ছে? জেড যদি 1 টাকা পায়, ওয়াই পাবে কত? 5 টাকা। জেডের থেকে 5 গুণ বেশি জিনিস পেয়েছে, তো একের সাথে 5 গুণ করো, ওয়াইয়ের মানটা পাচ্ছ। আর এক্স কত পাবে? ওয়াইয়ের 3 গুণ। দেখো লেখা আছে
এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ বেশি। তো পিটি স্লো চলছে আজকে। আচ্ছা, ওয়াইয়ের থেকে 3 গুণ বেশি মানে ওয়াই পেয়েছে 5, এক্স পাবে 3 গুণ বেশি, তাহলে 15:5:1 এই অনুপাতটা আমাদের দাঁড়াচ্ছে লাস্ট পর্যন্ত। তাহলে আমার কে ধরারও এখানে দরকার নেই, তোমরা যদি করো প্রথম কে ধরে করো, কারণ এটাই সবাই শেখায়। তাছাড়া এই অঙ্কের পেছনে অনেক কিছু কারণ আছে যেটা অঙ্কটাকে সহজ করে তোলে, আরও কম টাইম প্রচুর কম টাইমের মধ্যে আমরা করে দিতে পারি এটাকে। ঠিক আছে, 15:5:1 21, এইটারই মান দেওয়া হয়েছে কত? 630। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান আমরা কত পাবো? 630 ডিভাইডেড বাই 21। আমি 21 3 0 30। ঠিক আছে, 21 দিয়ে 630কে কাটলে কত? 30 থাকে। আর আমাদেরকে খুঁজেছে কত? এক্স এর মান। এক্স এর মান কত? 15 ইউনিট। 15 ইউনিটের মান 15 গুণিত 30, 3 15 45, 450। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এটা আমার পুরা ক্যালকুলেশনটা মুখে মুখে হয়ে যাবে। এই অঙ্ক অনেকের প্রচুর জটিল মনে হয় এইটা, এই এক্স ওয়াই জেডকে কে ধরে করার সময়। ঠিক আছে, কিন্তু যখন আমরা পেনের জায়গায় আমাদের মাথাটার একটু ইউজ করব, তখন আমাদের খুব কম টাইমে লাগবে। মাথার ইউজ পরীক্ষার খাতায় বেশি করা চলবে না। ঠিক আছে, এখানে করো, জাস্ট পরীক্ষার খাতায় কোশ্চেন দেখো, অ্যান্সার লেখো। পরীক্ষার খাতায় এরকম কোশ্চেন দেখে এটাকে আর কিভাবে করা যায় যাতে সহজ হয়, এটা দেখতে দেখতে আমাদের টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, a/3 সমান b/5 সমান c/7। যতদূর সম্ভব এইটা একটা টাইপের মধ্যেই পড়ে, অন্য টাইপের মধ্যে পড়ে। কিভাবে দেখা যাক। আমরা কি করি, a/3 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/7 ইকুয়াল টু ধরি এটা সমান কে। ঠিক আছে, তাহলে দেখো, যখন এইভাবে সমান দেওয়া থাকে তখন ইন্ডিভিজুয়ালি একটা সমান হয়, মানে এর সাথে এটা সমান, আবার এর সাথে এটাও সমান, আবার এর সাথে এটাও সমান। দ্যাট মিনস a/3 সমান কে। ঠিক আছে, আর a সমান কত হবে? 3 কে। আচ্ছা, a/3 সমান কে হলে a সমান 3 কে কীভাবে হচ্ছে দেখা যাক। সমান এর কিছু বৈশিষ্ট্য আছে। সমানের বৈশিষ্ট্য দেখো, সমানের এই দিকে কিছু সংখ্যা থাকবে, আর ধরো এই দিকে কিছু সংখ্যা থাকবে। ধরো এখানে x/z, এখানে b/c লেখা আছে, ডিভাইড করে লেখা আছে। সব সময় সমানের কোনাকুনি গুণ হবে। x এর সাথে c এর গুণ হয়, b এর সাথে z এর গুণ হবে। ওকে, তাহলে কত হবে গুণ করার পরে? cx সমান b ইন্টু জেড হবে। আচ্ছা, ভাগ করার সময় x/z সমান b/c যদি থাকে, এর দেখো ভাগের নিয়মটা দেখো, এই সোজা সোজা যেগুলো আছে এটা একে অপরের সাথে ভাগ হবে। যেমন এটাকে ভাগ করলে x ডিভাইডেড বাই b, এক্সের সাথে b এর ভাগ সমান z ডিভাইডেড বাই c। ঠিক আছে, একে গুণ করো, দেখো cx সমান bz আসবে, ভাগ। আচ্ছা, যোগ বিয়োগের কেসটা ধরি, a যুক্ত b যুক্ত c সমান, ধরি এখানে r আছে, তাহলে a যুক্ত b যুক্ত c আর প্লাস 1 যদি থাকে, এই যে এখানে দেখো প্লাস আর, এই আরটা এইদিকে মাইনাস অনুযায়ী আসবে, মাইনাস আর হয়ে আসবে, ইকুয়াল টু 1। ঠিক আছে,
আর যদি এটা হচ্ছে আমাদের সমানের একদিকে প্লাস থাকলে আরেক দিকে আসলে কি হয়। এরপরে সমানের একদিকে যদি মাইনাস থাকে, ধরো এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু বি, সরি বি নয়, ডি মাইনাস জেড। এই মাইনাসটাকে যদি আমি সমানের ওই দিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। দেখো এ মাইনাস বি প্লাস সি সমানের অন্য দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস চিহ্নটা প্লাস জেড হয়ে বসছে ইকুয়াল টু ডি। বোঝা গেল? মাইনাস প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ কি হতে পারে? এটা সমানের সাধারণ বৈশিষ্ট্য। কণাকণি গুণ হবে, সমান সমানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সমানের এই দিকে প্লাস থাকলে এটা এই দিকে মাইনাস হয়ে আসবে, আর এই দিকে ধরো যদি মাইনাস থাকে তখন এই দিকে আসবে কত? প্লাস হয়ে। আর সেম কেস, সমানের এই দিকেও ধরো মাইনাস আছে, তুমি এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, প্লাস করে নিয়ে যাবে, একই রকম ঘটনা ঘটবে। ঠিক আছে, এটা হচ্ছে সমানের বৈশিষ্ট্য। এরপরে অঙ্কে চলে যায়। এইটা কি হয়েছে? ডিভাইড আকারে ছিল, সমানের ওই দিকে গিয়েছে, গুণ হয়ে গেছে, তিন কে এর সাথে গুণ হয়েছে, এটা সমানের বৈশিষ্ট্যের মধ্যেই পড়েছে। তো তাহলে এ সমান 3k, এখানে কোনো প্রবলেম এত দূর? সেম ঘটনা বি এর সাথেও ঘটবে, b/5 সমান কে হতে পারে, কারণ দেওয়া আছে না b/5 সমান কে। দেখো না, এখানে দেওয়া আছে b/5 সমান কে। তাহলে b সমান কত হবে? 5k। আর সি সমান কত হবে তাহলে? 7k। বেসিক আইডিয়া এটা, সমানের বৈশিষ্ট্য অনুযায়ী আমি বলছি। আচ্ছা, তাহলে আমাকে খুঁজেছে কত? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি সমান, এক এক করে মান পুট করতে থাকি। এ এর মান 3k, বি এর মান 5k, আর সি এর মান 7k ডিভাইডেড বাই বি। বি মানে কত? 5k। টোটাল দেখো 15k ডিভাইডেড বাই 5k। কে কে কেটে যাচ্ছে, 5 দিয়ে 15কে কাটবো কত? 3। তাহলে অপশন সি আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এইভাবে তোমরা পরীক্ষার খাতায় করছো। এখন আমি কি করতে পারি, এটাকে আরও সহজ যদি করা যায়, মানে আরও কম টাইমের মধ্যে করা যায়। দেখো এ অনুপাত বি অনুপাত সি, আমি এখানে দেখতে পাচ্ছি 3:5:7, 7 5 12, 3 15, 15 ইউনিটের কথা হচ্ছে। তো 15 ডিভাইডেড বাই বি, বি এর অনুপাত কত? 5, কেটে দাও 3। এইটুকুর মধ্যে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা পরীক্ষার হলে করব, এখন থোড়ি না এরকম করব। এখন আমি শুধুমাত্র টাইম দিয়ে দিয়ে বুঝবার চেষ্টা করব যে কিভাবে কতটা কি করা যায়, আর এর শর্ট প্রসেস আর কিছু আছে নাকি। মেনলি আমি টাইমটা সেভ করার জায়গা কোথায়? পরীক্ষার হল। পরীক্ষার হল সব সময় আমাদেরকে এই মেথড প্রিফার করে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো সেম কোশ্চেন আছে, করা যাবে। তাহলে আমরা সেকেন্ড মেথডে এটা করার চেষ্টা করি। জাস্ট দেখো এই যে সাদা জায়গাটা আছে, সাদা অংশটা, এইটুকুর মধ্যে আমরা করার চেষ্টা করব। সম্ভব কি? 4 যুক্ত 7 যুক্ত 9 ডিভাইডেড বাই এ মানে 4, কত হবে গো? 9 আর 7 16, 4 20 ডিভাইডেড বাই 4, 4 5 20। তাহলে অপশন বি আমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে এইটুকুর মধ্যে হয়েছে। এটাও আমি পেন লাগাবো না, এটা আমাদের কি মাথার মধ্যে ক্যালকুলেশনটা করতে পারবো। যোগ করা মাথার মধ্যে করা সম্ভব আশা করছি। যদি যোগ করা নিজের বুদ্ধি খাটিয়ে মাথার মধ্যে যোগ না করে এই যোগটা খাতায় করা যদি এরকম চলে, তাহলে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। তার পরীক্ষার আগেই রেজাল্ট বেরিয়ে গেছে, সে ফার্স্ট। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র
1/4 ছাত্রীর সমান। আচ্ছা, এটা কি আলাদাভাবে পড়ছে কিছু? টাইপটা দেখি। টাইপের সঙ্গে কি আছে? একটি শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর মধ্যে 10% ছাত্র। আচ্ছা, কিছু সংখ্যক ছাত্র আছে, কিছু সংখ্যক ছাত্রী আছে। ছাত্র আর ছাত্রী আছে, থাক, আমার কি, স্কুলে পড়তে গেছে। ছাত্রটাকে বারবার ছাত্র না লিখে এক্স আর ছাত্রীটাকে ওয়াই আমি লিখতে পারি। আচ্ছা, অনুপাত পরে চিহ্ন দিচ্ছি। ছাত্র ছাত্রীর মধ্যে 10% ছাত্র। ছাত্র কত? 10%। সমান বলা হয়েছে 1/4 অংশ ছাত্রীর সমান 1/4 ওয়াই। ছাত্রীর 1/4 অংশের সমান ছাত্রের 10%। আর দেখো, a% ইকুয়াল টু a ডিভাইডেড বাই 100, মানে কত? 10%, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ। ঠিক আছে, পার্সেন্ট চিহ্নটার অর্থটাই এইটা। তার মানে আমাকে এখানেও পার্সেন্ট চিহ্নের অর্থ কত? সেম এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই 100। যখন পার্সেন্টেজ করবো আরও সুন্দরভাবে করব। আর এটা কত? 1/4 ওয়াই। আমার এখান থেকে এক্স ডিভাইডেড বাই ওয়াই করতে হবে, ভাগ করে। আরে এক্স দেখো, ওয়াই এইদিকে আছে, ওপরে আছে, ডাইরেক্ট ভাগ হয়ে নিচে চলে যাবে। আরও ভালোভাবে বলছি, এক্সের 10% 1/4 ওয়াই। দেখো, এক্সের 10% সমান 1/4 ওয়াই। এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই 100 সমান ওয়াই, তাহলে 1 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এরপরে কোনাকুনি গুণ করছি। এক্সটাকে এইদিকে রাখছি, ওয়াইটাকে কোনাকুনি গুণ করে মানে নিচের দিকে নিয়ে আসা হচ্ছে, ওয়াইটা নিচে রয়ে গেল। 100 ওপরে যাচ্ছে, 1-এর সঙ্গে গুণ হচ্ছে কত? এসে 100 ডিভাইডেড বাই নিচে কত? 4 আছে, তার সাথে আর একটা কি সংখ্যা গুণ হচ্ছে? এইটা, এই মানটা। এটা তো কোনাকুনি গুণ হচ্ছে না, এর সঙ্গে 10 এসে গুণ হচ্ছে। তাহলে কাটাকাটি করে কি পাবো? এক্স ইস টু ওয়াই 5:2। ঠিক আছে, ছাত্রছাত্রীর অনুপাত পেয়ে গেছি। দেখো, এক্স আর ওয়াই এটা কি? ছাত্র ইস টু ছাত্রী। কত অনুপাত হয়েছে? 5:2। আমার তাহলে অ্যান্সার কি হবে? বি, অপশন বি। ঠিক আছে, আর শর্ট প্রসেসে করবে। এখানে দেখো, এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান 1/4 গুণিত 100/10, 2×5=10, 50 ডিভাইডেড বাই 2, 5:2। ঠিক আছে, তিনটি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা, ফার্স্ট সংখ্যা এ, সেকেন্ড সংখ্যা বি এবং থার্ড সংখ্যা সি। কি বলা হয়েছে দেখো, অঙ্কে বলে দেওয়া হয়েছে প্রথম লাইনে এ প্লাস বি প্লাস সি 136, 136। ঠিক আছে, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত 5:3, দ্বিতীয় 5, তৃতীয় 3। এটা আমাদের অনুপাতটাকে a:b, b:c দেওয়া থাকলে a:b:c করার নিয়ম আমরা আগে জেনেছি। প্রতিবেশী তার আগের জায়গা দখল করছে, প্রতিবেশী তার জায়গা দখল করছে। ঠিক আছে, ফাঁকা স্থল। 5×2 = 10, 3×5 = 15,
3 3 9, 10:15:9 ABC এর অনুপাত বেরিয়েছে। তাহলে 10 একক, 15 একক আর 9 একক। দেখো 15 10 25 আর 9 34 ইউনিট। এদেরকে যদি যোগ করি আর কি, এ বি আর সি যত ইউনিট বেরিয়েছে তাদেরকে যোগ করে 34 ইউনিট হচ্ছে। এটা সমানই আমাদের বলা হয়েছে 136। ঠিক আছে, বলছি দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যা কত গো? 15। তাহলে 1 ইউনিট, এটার মান কত? 136 ডিভাইডেড বাই 34 ইন্টু 15। ঠিক আছে, চার 15 60, 60 আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 34 136কে 34 দিয়ে কাটলে আমাদের ভাগফল কত হচ্ছে? 4। 4-এর সাথে আমি কত গুণ করেছি? 15 সমান কত বেরিয়েছে? 60। অ্যাকচুয়ালি এটা 1 ইউনিটের মান নয়, এটা তখন কত ইউনিটের মান হয়ে যাচ্ছে? দ্বিতীয় সংখ্যা না, দ্বিতীয় সংখ্যা মানে কত? 15 ইউনিটের মান। 15 ইউনিটের মান কত বলেছে? 1 ইউনিট ইন্টু 15 ইকুয়াল টু 15 ইউনিটের মান। মানে একটা গরুর দাম 10 টাকা, তাহলে 10টা গরুর দাম কত? 10 গুণিত 10। ঠিক আছে, সেম প্রসেস। হ্যাঁ দেখো, এইটা একটা খুব সুন্দর অঙ্ক পেয়েছি। রবি এবং জয়ের বর্তমান বয়সের অনুপাত 3:2। 4 বছর আগে রবির জয়ের চেয়ে 6 বছর বড় হলে বর্তমানে জয়ের বয়স কত আছে? রবিকে আর হিসেবে ডিনোট করছি, জয়কে জে হিসেবে ডিনোট করছি। রবি আর জয়ের বর্তমান বয়সের অনুপাত 3:2। 4 বছর আগে, আচ্ছা 4 বছর আগে, এখন আমাদের তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স অনুপাত সবসময় কি? এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও। স্ট্যান্ডার্ড রেশিও কেমন রেশিও হয়? কিছু একটা বড় অনুপাত, ধরো 300 আর এর সাথে 200 আছে, এদেরকে কি কাটাকাটি করে 3:2 আনা যায়, বা 30:20 আছে, এদেরকেও কাটাকাটি করে 3:2-তে আনা যায়। বড় কোনো রেশিওকে যদি একবারে খুব ক্ষুদ্রতম রেশিওতে নিয়ে আসা হয়, যেটা আর ভাঙা যাবে না, তাহলে তার রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটা কি? একটা স্ট্যান্ডার্ড রেশিও হিসেবে আছে। এই স্ট্যান্ডার্ড রেশিওটাকে আমরা সাধারণত কি করি? এর সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণ করে দিই, কেই ধরো না সেই কনস্ট্যান্ট গুণ করলে আমরা সেই আগের সংখ্যা পাবো। এই কে এর মান 10ও হতে পারে, আবার এই কে এর মান 100ও হতে পারে। কি হতে পারে সেইটা আমাদেরকে অঙ্কের মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য এটা একটু মুছে দিই। থাক। আচ্ছা, বর্তমান বয়স, রবি আর জয়ের বর্তমান বয়স কত? ধরি রবির বর্তমান বয়স 3K, জয়ের বর্তমান বয়স 2K। খুব সুন্দরভাবে হচ্ছে। 4 বছর আগে, 4 বছর আগে দেখো, এখন রবির বয়স 3K, এর থেকে আমি 4 বছর বাদ দিলাম, তাহলে 4 বছর আগের বয়স পাবো। জয়ের চেয়ে 6 বছরের বড় ছিল, এটা রবি। ঠিক আছে, এটা রবি। তাহলে 4 বছর আগে জয়ের বয়স কত ছিল? 2K - 4, তাই তো? 4 বছর আগে জয়ের বয়স এরকমই ছিল, তার কারণ এটা তোর বর্তমান বয়স, বর্তমানের থেকে 4 বিয়োগ করা হয়েছে। এটা ছিল কার বয়স? এটা ধরো রবির বয়স, এটা হচ্ছে জয়ের বয়স। জয়ের বয়সের থেকে 6 বছরের বড় ছিল রবি, তাহলে জয়ের বয়সের থেকে 6 বছর যোগ করলে আমি রবির বয়সের সমান আমরা পাবো। অঙ্কটা বোঝা গেছে কি করা হলো? রবির বর্তমান বয়স, জয়ের বর্তমান বয়স বের করা হয়েছে। এরপর শর্ত অনুযায়ী বলা হয়েছে 4 বছর আগে,
4 বছর আগে দুজনেরই কত, একজনের 3k বয়স হবে, 3k - 4, আর একজনের 2k - 4 হবে। 4 বছর আগে দুজনের বয়স এইরকম হবে। এই দুটোকে সমান করতে গেলে আমাদেরকে বলা হয়েছে কি, এই বয়সটা আর এই বয়সটা এদের কি একটা একটার থেকে 6 বছরের বড়। এইটা বড় কত বছরের, এর সাথে 6 যোগ করব, তখন আমি এইটা পাবো। ঠিক আছে, তাহলে রবি আর জয়ের বয়স, জয়ের বর্তমান বয়স কত? আচ্ছা, আমার লাস্ট ফাইনাল এইটা এসছে 3k - 4 = 2k - 4 + 6। এটাকে আমি এরপরে ক্যালকুলেশন করতে থাকি। কি করব, 3k, দেখো এখানে কিছু আছে, এটা ইকুয়াল টু চিহ্ন, এখানে আছে কিছু নেই, মানে এটা কি একটা প্লাস সাইন আছে। প্লাসটা ইকুয়ালের এইদিকে আসে যখন, তখন মাইনাস হয়ে আসে। এটা সমানের বৈশিষ্ট্য। ঠিক আছে, ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাসটা যখন এইদিকে যাবে তখন প্লাস হয়ে যাবে। আমার সেম এখানে -4 আগেই ছিল, +6 ছিল, এখানে যে -4টা এইদিকে +4 হয়ে গেছে। ঠিক আছে, -4 +4 কেটে দাও, আছে কত, 6। দ্যাট মিনস আমি কে সমান 6 পেয়েছি। আচ্ছা, বর্তমানে জয়ের বয়স কত? বর্তমান বয়স জয়ের কত গো, 2k, কে এর মান কত, 6। তাহলে বর্তমানে অ্যাকচুয়ালি বয়স কত হবে, 2 × 6 = 12 বছর হবে। ঠিক আছে, তো অঙ্কে যা বলা হয়েছে তাই পালন করা হচ্ছে। ঠিক আছে, দেখো এত কিছু লেখা হলো, এইটা লেখার দরকার থাকেনি আমাদের, জাস্ট 2-1 লাইনের মধ্যে অঙ্কটা হতো। কিভাবে হতো, আমার শুধু 3k - 4 = 2k - 4 + 6, এই লাইনে আমি ডাইরেক্ট আসতে পারতাম। এই বর্তমান বয়স টয়স এইটা লেখার জন্য প্রথম যারা করবে তাদেরকে এরকম লিখে লিখে করতে হবে, কারণ না হলে তাদের ডেভেলপমেন্টটা এতটা হয়ে যায়নি যে হঠাৎ করে এই লাইনটাতে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলে স্টেপ জাম্প। তাহলে এখান থেকে আমি কে পাবো, কে সমান আমার এখানে 6 বেরিয়ে যাবে। দ্যাট মিনস আমার এখানে 2, জয়ের বয়সের অনুপাত 2 দেওয়া আছে, 2 × 6 = 12। অঙ্কের মধ্যে আমি অ্যান্সার বার করে দিতে পারবো। ঠিক আছে, এটা কি টাইম সেভিং? এটা কত টাইম লাগলো বলো, 1 সেকেন্ড লাগবে কি 2 সেকেন্ড, 10 সেকেন্ড, আরও বেশি যদি হয় এটা 20 সেকেন্ড লাগবে। আর এইটা কত, লিখতে লিখতেই তো টাইম বেরিয়ে যাবে 1 মিনিট। এই অঙ্কের মতো অঙ্কে যদি 1 মিনিট দেওয়া হয় তাহলে কি, কে বোকামি করবে, যে কোশ্চেন দিয়েছে সে, না যে পরীক্ষায় অ্যান্সার দিচ্ছে সে? আজকে পিপিটি প্রবলেম হচ্ছে, চাপ পড়ে গেছে পিপিটি প্রচুর। এর আগের অঙ্কগুলো আছে না এর সাথে, স্লাইড চেঞ্জ হতে টাইম লাগছে তার জন্য। What? আচ্ছা, কোনো দুটি সংখ্যার প্রত্যেকটির সঙ্গে 1 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:4 এবং প্রত্যেকটির থেকে 5 বিয়োগ করলে অনুপাত হয় 7:10। সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি কি দেওয়া আছে, ধরি সংখ্যা, একটি সংখ্যা x, অপর সংখ্যা y। প্রথম লাইন পড়ো, এখান থেকে এত দূর পর্যন্ত, বেশি নয়, 1 লাইন পড়বো, 1 লাইনের উত্তর দেবো। কোনো দুটি সংখ্যার প্রত্যেকটির সঙ্গে 1 যোগ করলে, সবার সাথে 1 যোগ করো, অনুপাত কত হয় 3:4। এটাকে ভালো ভাষায় লিখতে গেলে x + 1 = y + 1 = কত, 3:4। এবং এরপর দেখো
প্রত্যেকটির থেকে 5 বিয়োগ করে অনুপাত 7:10। এটাকে আরও একটু ভালোভাবে লেখা যাক, x+1 ডিভাইডেড বাই y+1 ইকুয়াল টু 3/4। আর প্রত্যেকটির থেকে যদি 5 বিয়োগ করি, x -5 y -5 অনুপাত কতই দাঁড়াবে? 7:10। ঠিক আছে, সংখ্যা দুটি কি কি দেখো, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি 4x + 4 সমান 3y + 3, তাহলে কত হবে? 4x - 3y ইকুয়াল টু -1। প্লাসটা এইদিকে যাবে মাইনাস হিসেবে। একটা স্টেপ জাম্প করেছি, এই স্টেপটাও জাম্প করবো না, এখন রেখে দেবো। ঠিক আছে, কারণ তোমরা ছোট, তোমাদেরকে শেখাতে গেলে একটু ধরে ধরে শেখাতে হবে। দেখো 4x - 3y সমান কত হয়েছে? 3 - 4 কত হচ্ছে? -1। ঠিক আছে, এইদিকে দেখো 10x - 50 7y - 35 10x - 7y সমান -35 এই দিকে আছে। দেখো মাইনাসটা সমানের অপর দিকে যখন যাবে কিভাবে হবে? +50 হিসেবে যাবে। ঠিক আছে, এটা সমানের বৈশিষ্ট্য একটা। তাহলে এইখানে এটা আমরা 1 নম্বর সমীকরণ, এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরতে পারি। 35 5 40 10 50 15। ঠিক আছে, দুটো সমীকরণ আমরা পেয়েছি। কত? 4x - 3y এইটা সমান -1, আর 10x - 7y সমান 15। এইটাকে আমি একটাকে সমান করার চেষ্টা করব, তাহলে কি কেটে যাবে? সংখ্যা দুটি কত? আচ্ছা, একে আমি 10 দিয়ে গুণ করছি, আর একে 4 দিয়ে, দরকার নেই তবুও করে দিচ্ছি, 4 দিয়ে গুণ করছি। দেখো তাহলে একে যদি 10 দিয়ে গুণ করি অ্যান্সার কত হবে? 40x - 30y সমান -10 হবে। আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 40x - 28y সমান 4 15 60 সম্পূর্ণকে। ঠিক আছে, এদের মধ্যে যোগ বিয়োগ করে আমি দুটি সমীকরণ পেয়েছি। দেখো এখানেও x - y এর কিছু মান আছে, নিচেও x - y এর কিছু মান আছে। আমরা এদেরকে যোগ বিয়োগ করে x এর মান বা y এর মান আমরা বের করতে পারবো। দেখো ওপরেও প্লাস নিচেও প্লাস, একটা মাইনাস সাইন দাও, কেটে দাও। মাইনাস আছে, এখানে প্লাস সাইন দাও, আর এখানে মাইনাস। ওকে, তাহলে 28y আর 30y 2y -2y সমান কত? -70। y ইকুয়াল টু কত হবে? 35। y সমান 35। এই 35 এর মান আমি যদি এখানে যে কোনো একটাতে বোস করে দিই, হলে এটাই না হলে এটাই, তাহলে আমার কত? x এর মানও বেরিয়ে যাবে। ফার্স্টেরটাই আমি বোস করাচ্ছি। ফার্স্টে কি ছিল? 40x - 30y, এটা সমান -10। y এর মান 35। 40x - 30 গুণিত 35 ইকুয়াল টু -10। 40x সমান -10 প্লাস 0 3 5 15 5 হাতে থাকে 1 3 3 9 1 10 1050। ঠিক আছে, তাহলে 1040 ডিভাইডেড বাই 40, এটা x এর মান। 4 দিয়ে কাটে, 4 দুগুণে 8, 24 4 চোখ 24 26। তাহলে x এর মান বেরিয়েছে 35, y এর মান 26। ওকে, আছে কিছু এরকম সংখ্যা দুটির অনুপাত। দেখো 26 আর 35 আছে, ঠিক করে দিয়ে চলে যাব আমি।
আচ্ছা, আকাশ, বাবলু ও চিন্টুর বেতন অনুপাত 2-3-5। যদি তাদের বেতন যথাক্রমে 15%, 10% আর 20% হারে বৃদ্ধি পায়। দেখো, একটা হচ্ছে তাদের বেতন প্লাস এর সাথে কিছু পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে, এটা হবে তাদের বর্ধিত বেতন, তাই তো? আগে কিছু বেতন ছিল, তার সাথে কিছু পার্সেন্টেজ আমার ইনক্রিমেন্ট হয়েছে, তখন আমি কি বলতে পারবো যে আমার বেতন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দেখো, ধরো আগে 2:3:5, দেখো বলা হয়েছে এই অনুপাতে ছিল। প্রথমে আমি সবার সাথে, দেখো অনুপাত যখন থাকবে সবার সাথে একই সংখ্যা আমি গুণ করতে পারি, একই সংখ্যার ভাগ করতে পারি। আমি সবার সাথে 100 গুণ করছি, শর্ট প্রসেস, খুব সুন্দরভাবে হবে। তাহলে ধরি প্রথমে একজনের বেতন 200 ছিল, পরে একজন ওই টাইমেই একজনের 300 আর একজনের 500 টাকা ছিল, এটা ধরে নিয়েছি যে এত ছিল। ঠিক আছে, যেহেতু আমাকে অনুপাত খুঁজেছে, আমি কি করব, একটা অনুপাত বার করে তার কাটাকাটি করে স্ট্যান্ডার্ড রেশিও বের করে দেবো, সেটাই আমার অ্যান্সার হবে, তাই তো? আচ্ছা, তাদের বেতন দেখো, ফার্স্টে এর কত বেড়েছে, 15% বৃদ্ধি পেয়েছে। 200 এর 15%, 200 এর 15% বৃদ্ধি পেয়েছে, মানে কি 200-র 15% কত হয়? 15%, 200 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, 30। ঠিক আছে, এইটা হচ্ছে তার বৃদ্ধি পেয়েছে বেতনটা। আগে কত বেতন ছিল? 200, বৃদ্ধি কত পেয়েছে? 15%, মানে কত? 30 টাকা বৃদ্ধি পেয়েছে। টোটাল এখন বেতন কত হয়েছে? 230 টাকা। অনুপাত সেম কেস, 300-র সাথে 10% বৃদ্ধি করো, 300 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 30 টাকা এরও বৃদ্ধি পেয়েছে। আগে বেতন কত ছিল? ধরে নিয়েছি তো 300 ছিল, 300 এর সাথে 30 টাকা যোগ করো, টোটাল আমার বেতন হবে যাবে কত? 330 টাকা, 330 টাকা। ওকে, আর 500-র 20%, 500 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 100। আগে কত ছিল? 500 ছিল, তার সাথে আমার 100 যোগ হয়েছে, 500 প্লাস 100, এখন বেতন হয়েছে কত টাকা? 600 টাকা। ঠিক আছে, দেখো বেতনের অনুপাত, এখন এখন যে বেতনের অনুপাত বেরিয়েছে সেটা এখান থেকে আমরা বলতে পারি 230:330:600 বলা সম্ভব। এটাই বেরিয়েছে আমাদের, যা বেরিয়েছে আমরা তাই তো বলবো না। আচ্ছা, তাহলে 0 0 0 কাটা যাচ্ছে, মানে 10 দিয়ে আমি তিনটাকেই ভাগ করেছি। আমি যেমন ধরো একটা এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণ করলাম, মানে কি প্রত্যেকটাকেই 100 দ্বারা গুণ করেছি যাতে রেশিও আমার চেঞ্জ না হয়। সেই রকম এখানে 10 দিয়ে ভাগ করা যাচ্ছে, প্রত্যেকটাকে ভাগ করে দিলাম। এর ফলে আমাদের স্ট্যান্ডার্ড রেশিও কত এসছে? 23:33:60। এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো অপশন বি আমাদের 23:33:60 দেওয়া আছে। ঠিক আছে, 15, 10, 20, 2, 3, 5।
ঠিকঠাক হচ্ছে তো? দেখো, যদি এভাবে করতে পারো তাহলে খুবই ভালো। এর থেকেও শর্ট প্রসেস অনেক আছে, অনেক কিছুর শর্ট প্রসেস আছে। আমরা সাধারণত কিভাবে করেছি, আমরা জটিলভাবে করেছি আর কি, মানে সেটাকে বোঝার জন্য টাইম টেকেন একটা প্রসেস। সেই প্রসেস আমাদের ছোটোবেলা থেকে যেটা মাথার মধ্যে ঢোকানো হয়েছে সেই প্রসেস অনুযায়ী আমরা চলে আসি। ঠিক আছে, এখানে কি করব, যেহেতু আমাদেরকে এমসিকিউ টাইপের, আমরা কিভাবে করছি তার কোনো ধারণা আমাদের পরীক্ষক যে আমাদের কোশ্চেনের অ্যান্সার দেখছে তাকে আমরা দেওয়ার দরকার হচ্ছে না। আগে দেওয়ার দরকার ছিল। মাধ্যমিকের সময় কি করতাম আমরা, জাস্ট ওই ধরি, একক এত, ধরি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা লিখতে হতো, কারণ সেখানে খাতাটা চেক হয় প্রপারলি। এখানে জাস্ট তোমার অপশন তুমি ঠিক করেছো কি না দেখবে। ঠিক আছে, তাহলে অযথা আমি যদি সহজভাবে করে আমি তাড়াতাড়ি অপশন বের করে দিতে পারি, অত জটিল পদ্ধতি যাওয়ার আমার দরকার নেই। এর পরের অঙ্কটা দেখে নিই, অজয় ওর বিজয়ের বয়সের অনুপাত 3:4। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এইটা হচ্ছে বয়সের অঙ্কের মধ্যে পড়ে, তবু আমি দু একটা এই অনুপাত আছে বলে এখানে করাচ্ছি। বয়সের একটা সিম্পল আলাদা একটা ক্লাস হবে, একটা নয়, বয়সের দুটা তিনটাও ক্লাস হতে পারে। 30-40টা অঙ্ক মোটামুটি বয়সের করা হবে, যার দ্বারা বয়সের অঙ্কে কোনো প্রবলেম না থাকে আমাদের মধ্যে। ঠিক আছে, দেখো, অজয় আর বিজয়ের বয়সের অনুপাত 3:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 4:5। ঠিক আছে, অজয় আর বিজয় এদের বয়সের অনুপাত 3:4। ধরি বর্তমান বয়স 3x আর একটার বর্তমান বয়স 4x। এটা কি বর্তমান বয়স। প্রসিডিওর একই থাকবে, সেম প্রসিডিওর থাকবে, অনেক অঙ্কই আছে, এইভাবেই আমরা এক এক করে করে যাব। বর্তমান বয়স 3x আর 4x, কারণ কি, এটা স্ট্যান্ডার্ড রেশিও। এই স্ট্যান্ডার্ড রেশিওর সাথে আমি কিছু সংখ্যা গুণ করেছি যাতে আমি অ্যাকচুয়াল মানটা পেয়ে যাই। ঠিক আছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 4:5। 5 বছর পর এর বয়স কত হবে, 3x। 5 বছর পর মানে কি, যুক্ত করো 5, আর অপরটার সাথেও বিজয়ের সাথেও যুক্ত করো 5 বছর। এদের বয়সের অনুপাত কত হবে তখন, 4:5। 15x প্লাস 25, 16x প্লাস 20। দেখো, এইটাকে এইদিকে নিয়ে যাচ্ছি আর এইটাকে এইদিকে নিয়ে এসছি সমানের, প্লাস, সবই প্লাস সাইন আছে, অপর দিকে গেলে মাইনাস হিসেবে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই দিকে যদি নিয়ে যাই কত হবে, 16x মাইনাস 15x, 16x মাইনাস 15x ইকুয়াল টু, দেখো একদিকে আছে কত, 25, 20টাকে সেই 25-এর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 20। x সমান কত হয়েছে, 5। তাহলে বিজয়ের বর্তমান বয়স কত, বিজয়ের বর্তমান ইউনিট বয়সের একক কত, 4x। তাহলে 4x এর মান 5, 4 5 20। এইটা হবে আমাদের বিজয়ের বর্তমান বয়স। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো দেখো, এই অঙ্কটাকে কিন্তু আরো সহজভাবে করা যাবে একটা পদ্ধতিতে, আমার তখন তো মাথায় থাকেনি। দেখো, ফার্স্টে অনুপাত কত ছিল, 3:4, পরে অনুপাত কত হচ্ছে, 4:5। দেখো তো 1 ইউনিট করে বেড়েছে না সবারই, 3-এর সাথে 1 যোগ করে 4 হয়েছে, আর 4-এর সাথে 1 যোগ করে 5 হয়েছে। ঠিক আছে, তাহলে বিজয়ের বর্তমান বয়স কত, দেখো 1 ইউনিট করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বলা হয়েছে কত, 5 বছর পর, তার মানে কি 5 বছরে 1 একক বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 ইউনিটের মানটাই হচ্ছে আমাদের 5 একক। তাহলে বর্তমানে কত, 3 একক বয়স এক অজয়ের, আর বিজয়ের হচ্ছে 4। তাহলে বিজয়ের বয়স কত হবে, 4 গুণিত 5 সমান 20। ঠিক আছে, অঙ্ক ভালো করে দেখো, এরকম শর্ট শর্ট পদ্ধতিতে কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, আমাকে এত x y z লিখে কিচ্ছু করতে হয়নি,
জাস্ট এইটুকু, এইটা আমি মাথার মধ্যে করেছি যে 3-এর থেকেও দেখো 1 বেশি বৃদ্ধি পাচ্ছে, আর 4-এর থেকেও 1 বৃদ্ধি পেয়ে 5 হয়েছে। আর আমার বলা হয়েছে এদের ডিফারেন্স কত বলছে, 5 বছর পর হচ্ছে তো অনুপাতটা চেঞ্জ। তাহলে 1 একক বৃদ্ধি পাচ্ছে কত, 5 বছর। তাহলে 1 এককের মান যদি 5 বছর হয়, তাহলে আমার বিজয়ের বয়স কত পাবো, 4 গুণিত 5 সমান 20 বছর। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এইভাবেও করা সম্ভব, যেটা করিয়েছি এইভাবেও করা সম্ভব, আর এইভাবেও করা সম্ভব। এইভাবে করলে আমি শুধু এক লাইন জাস্ট 4 × 5 = 20 লিখে অ্যান্সারের ঠিক চিহ্ন দিয়ে পেরিয়ে যাব। আমার মোটামুটি টাইম লাগবে, যদি খুবই আস্তে করি 3 সেকেন্ড। ঠিক আছে, আর এই বড় প্রসেসে যখন করতে যাব তখন আমার মোটামুটি টাইম লাগবে 10 থেকে 12 সেকেন্ড কি 15 সেকেন্ড লাগতে পারে। তাহলে আমার সুবিধা কোনটাতে, যেটাতে আমার কম টাইম লাগছে? পরীক্ষার খাতায় টাইমটাই তো বাঁচাতে হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলো। লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত 3:11। তাদের বয়সের পার্থক্য 24। 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? কি বলা হয়েছে, লক্ষ্মীর বয়স ইস্টু তার মায়ের বয়স, এদের বয়সের অনুপাত 3:11। তাদের বয়সের পার্থক্য 24 বছর। দেখো লক্ষ্মী আর তার মায়ের বয়সের মধ্যে কত এককের ডিফারেন্স আছে? 8 এককের, তাই তো? তাহলে এই 8 এককের ডিফারেন্সটাকেই বলা হয়েছে কত, 24 বছর। অঙ্কের ভাষায় যা বলছে সেইটাকে বুঝাই আমাদের কাজ। যখনই বুঝবো তখনই আমাদের 50% অঙ্ক কমপ্লিট, আর বাকি 50% অঙ্ক আমাদেরকে শর্ট প্রসেসে কীভাবে করা সম্ভব সেইটা বুঝতে পারলেই কমপ্লিট পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, 8 3 24, 3 বছর। 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? বাহ, দেখো 1 ইউনিটের মান দিয়েছে 3 বছর। বর্তমান বয়সের অনুপাত 3:11। 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? এই যে 3 আর 11 আছে, যেমন 3x + 3, আর এর হবে কত, 11x + 3 বছর। 1 ইউনিটের মানে x এর মান যদি 3 বছর হয়, তাহলে 9 + 3 = 11x, 33 + 3 12:36, মানে কত, 3 1:3। 1:3 অপশন এতে আছে, রাইট অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত। আর কিছু কি করা সম্ভব এখানে? সেরকম কিছু না। এখানে ধরো না, এত দূর বেরিয়ে গেছে মানে আমি আর ক্যালকুলেশনের জন্য খাতা কলম বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। 3 বছর, 3 3 9, 3 11 33, 9 আর 33 পেয়ে গেছি। 3 বছর বাদে 3 বছর করে যোগ করো না, 9 + 3 12, আর 33 3 36। এটা মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা খাতা কলমের ওয়েস্ট করে লাভ নেই। তাহলে 12 1:3। খাতা কলম ওয়েস্ট আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। জাস্ট 1 ইউনিটের মান 3 বছর হলে আমাদের 3 বছর বাদে বয়সের অনুপাত কত সুন্দরভাবে বেরিয়ে যাবে। দুজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, তাদের বয়সের অনুপাত 5:7 দেওয়া হয়েছে। ধরা যাক, ধরে নিচ্ছি একজনের বয়স, আচ্ছা, 5
5x, আরেকজনের বয়স 7x। শর্ট প্রসেসেও এটা করা সম্ভব। করব আস্তে আস্তে করব। দেখো না, 5x আর 7x দুজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। তাহলে তাদের বর্তমান বয়স ধরি বর্তমান বয়স 5x আর 7x, ঠিক আছে। 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। 16 বছর পূর্বে প্রথম ব্যক্তির বয়স কত ছিল? 5x মাইনাস 16। দ্বিতীয় ব্যক্তির বয়স কত ছিল? 7x মাইনাস 16। এদের অনুপাত কত? 3:5। কণাকণি গুণ করো, 5 5 25x মাইনাস 5 16 80। 3 7 21x মাইনাস 3 16 48। 25x মাইনাস 21x 21, 22 23 24 25, 4x। এটাকে এইদিকে নিয়ে এসেছি মাইনাস হিসেবে, এই মাইনাসটাকে এইদিকে নিয়ে যাব কত? প্লাস হিসেবে। তাহলে 80 মাইনাস 48 48, 50 60 70 80 32। 4x ইকুয়াল টু 32। x সমান কত হয়? 8। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? তাদের বর্তমান বয়স কত? দেখো, বর্তমান বয়স একজনের আছে 5x আর একজনের আছে 7x। 5 ইন্টু এক্স এর মান বের করে দিচ্ছি 8, আর একজনের বয়স কত হবে? 7 ইন্টু 8। একজনের 40 আর একজনের 56। বয়স্ক মানুষ তো, অপশন সি, ঠিক আছে। এটাকে আমরা এরপর শর্ট প্রসেসে করার চেষ্টা করব। দুটি ব্যক্তি এ আর বি, খাতায় লেখার দরকার নেই, পুরো মাথায় হবে। আমি জাস্ট কি করতে চাইছি, যেহেতু তুমি আমার শুধু ফেসটা দেখতে পাচ্ছ, আমার বডি ল্যাঙ্গুয়েজ এখন দেখার মতো তোমার অবস্থায় নেই। আমি মানে ধরো আমার ক্যামেরাটা এমনভাবে ফিট করা আছে, তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাকভাবে বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি, কি করতে চাইছি। বোর্ডে হলে খুব সুন্দরভাবে বলা যেত। এখানে আমি তার জন্য লেখার চেষ্টা করছি, তোমাদেরকে লেখার দরকার নেই। পরীক্ষার খাতায় শুধু মাথার কাজ করো, ঠিক আছে। 5 আর 7 দেওয়া আছে। 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, আচ্ছা 3:5। 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এইটা, আর এটা বর্তমানে। দেখো তো, দুটোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে। কেমন? দেখো, আমি যদি 16 বছর পূর্বে যাই, তাহলে আমাকে -2 ইউনিট করতে হচ্ছে। এরও 16 বছর পূর্বে গেলে দেখো আমাকে -2 ইউনিট করতে হচ্ছে, মানে 2 ইউনিট। এর মানই হচ্ছে আমাদের 16 বছর। তাহলে 1 ইউনিটের মান কত? 8 বছর তো, ঠিক আছে। তাদের বর্তমান বয়স 1 ইউনিটের মান যদি আমার 8 বছর বেরায়, তাহলে 5 এককের মান কত? 40 বছর। 7 এককের মান কত? 56 বছর। গুণ করবো 8 দিয়ে, 7 8 56 আর 5 8 40, ঠিক আছে। এদের ডিফারেন্স দেখো, বর্তমান আর 16 বছর পূর্বে এদের ডিফারেন্স কত? 16 বছরের ডিফারেন্স তো। আর অনুপাতটা কত চেঞ্জ হচ্ছে? 2 করে চেঞ্জ হচ্ছে। তাহলে 2 ইউনিটের মানটাই হচ্ছে 16 বছর। আমাদের অঙ্কের ভাষায় এটাই বলতে চেয়েছে, আর আমরা বুঝতে পেরে গেছি, যেহেতু শর্ট প্রসেসে আমরা করতে পারবো, ঠিক আছে।